খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে ধান চাল সংগ্রহের মাধ্যমে খাদ্য নিরাপত্তা গড়ে তোলা হচ্ছে। দুপুরে সিরাজগঞ্জের রাজশাহী বিভাগের সকল জেলা প্রশাসক ও জেলা খাদ্য নিয়ন্ত্রকদের সাথে মতবিনিময় সভা শেষে তিনি কথা বলেন। উপদেষ্টা বলেন, চলমান আমন সংগ্রহের মৌসুমে সরকার নির্ধারিত মূল্যে ধান চাল সরবরাহ করলে লোকসানের সুযোগ থাকবে না কৃষক ও মিলাদদের, কারণ উৎপাদন খরচের সাথে কিছু লাভ যুক্ত করেই মূল্য নির্ধারণ করেছে সরকারি উচ্চ পর্যায়ের কমিটি। আগামী মৌসুমে এই দাম আবারও সমন্বয় করা হবে বলে জানান আলী ইমাম মজুমদার। সাপোর্ট দেওয়ার জন্য কৃষি মন্ত্রণালয় থেকে প্রাইসটা নেওয়া হয় যে এখানে তার উৎপাদন খরচ কত, তার সাথে তার লাভ কত থাকা উচিত, এটা মিলে একটা কমিটি, এটার মধ্যে বেশ কয়েকজন উপদেষ্টা আছেন এবং অর্থ উপদেষ্টার সভাপতি, সেখানে দামটা নির্ধারণ করা হয়। সেই দামটা ঠিক করে দেওয়া হয়, চালের জন্য কত, ধানের জন্য সিদ্ধ চালের জন্য কত, আতপ চালের জন্য কত, ধানের দাম কত, এটা করে দেওয়া হয়। সেই হিসাবে প্রতি জেলার জন্য আমরা টার্গেট ভাগ করে দিই। আমরা সেই টার্গেট মোটামুটি অগ্রসর হচ্ছে।